গাইস আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, ট্রেনটা পুরো ফাঁকা, পুরো শুয়ে শুয়ে আসলাম। এখন চলে এসেছি কৃষ্ণনগর, তো এখান থেকে আমরা এবার সোজা যাচ্ছি। আমরা ফাইনালি মায়াপুরে পৌঁছে গেছি পুরো। আর এখানকার খাবার দাবার যে এত টেস্ট, তোমাদেরকে কি বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা সকলে তো খুব ভালো আছি। আর এখন হইতে বাজে 5:30টার মতো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 4টার সময়। তো গাইস টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আমরা যাচ্ছি মায়াপুরে। আর আমাদের সঙ্গে কারা কারা আছে দেখো। তো আমাদের গাইস এটা একটা টিম, আমরা যেখানে যাবো আর কেউ যাক না যাক, আমরা 6 জন তো আছি গাইস। তো চলো এক্ষুনি ট্রেন আসবে, আমরা ট্রেনে করে সোজা চলে যাবো কৃষ্ণনগর। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম চলো মায়াপুরের কিছু ব্লগ ভিডিও এখনও কিন্তু আমার কাছে আছে, একদম ভিউজই আসছে না, যার জন্য আর ছাড়িনি। তো চলো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা এখন যাব মায়াপুরে গাইজ, এখন আছি গোবরডাঙ্গাতে। আর দেখো 5:42-এ কিন্তু আমাদের ট্রেন চলে এসছে। আর ট্রেনটা ছিল খুবই ফাঁকা, যার জন্য আমার তো প্রচুর আনন্দ হচ্ছিল। চলো এবার তাড়াতাড়ি করে ট্রেনে ওঠা যায়। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি আমার তখন খুব ভালো লাগছে, জানো তো আমরা যে কদিন সবাই মিলে একসঙ্গে থাকি প্রচুর মজা করি, প্রচুর আনন্দ করি। আর বাড়িতে আসলে সকলেরই মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো। আর আমরা সকলে মিলে যেখানে যাই তো সেখানটাতে পুরো এত আমরা আনন্দ করি, সেটার বলার নয়। তো তোমরা ব্লগ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আমি পরপর কিন্তু এখন মায়াপুরের ব্লগ ভিডিও দিতেই থাকবো, ঠিক আছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখবে, আমি জানি। আর তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো, কিন্তু এখন এরকমই ভিউজের অবস্থা, আর ব্লগ ভিডিও ছাড়তে ইচ্ছে করে। আর এখন কিন্তু আমরা চলে আসলাম বনগাঁতে। আর বনগাঁতে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে আমাদের কিন্তু রানাঘাট যাওয়ার ট্রেনটা অলরেডি দাঁড়িয়েই আছে। আমরা তো দেখে প্রচুর খুশি হয়ে গেলাম যে আমাদের একটুও দাঁড়াতে হবে না। তো ওই ট্রেনটাও দেখো একদম পুরো ফাঁকা, যার জন্য আমরা সকলে মিলেই বলছিলাম যে আমরা সকাল সকাল বেরিয়ে কিন্তু খুব ভালো কাজই করেছি, যার জন্য ট্রেনগুলোও খুব ফাঁকা পেয়ে গেছি। তো চলো এবার এই ট্রেন থেকে নেমে আমরা কিন্তু রানাঘাট যাওয়ার ট্রেনে উঠে পড়বো। অর্ক এই দেখো, অর্ক দেখেছো শীতের ঠান্ডা কোথায় যাচ্ছি আমরা করে শুয়ে রয়েছে। আর মাহি এদিকে, মাহির মুখ টুট খারাপ কেন? মাহি 8টা পর্যন্ত ঘুমাতে পারছে না, ওই জন্য রাগ হয়ে যাচ্ছে। শোনা কোথায় যাবো আমরা? মায়াপুর। আমরা সবাই এখন চলে এসেছি রানাঘাটে। তো রানাঘাটে এসে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা আসলাম আর একটা ট্রেন বেরিয়ে গেল। আর মাহি দেখো এখান থেকে কি খাবার, এগুলোকে কি বলে মাহি? বলে কি বুড়ির চুল নাকি? আমি কোনোদিন শুনিনি, ওই বলছে। তাই এটা বুড়ির চুল বলে? ওই যে দেখছে। তো মাহি বাড়ি থেকে বলছিল খাবো, যার জন্য ওকে কিনে দিলাম। তো দেখো স্টেশনটায় কত লোক গাইজ, আমাদের ট্রেনটা একটু পরেই ঢুকবে। আমরা আসলাম আর জাস্ট ট্রেনটা ছেড়ে দিল। তো চলো তাহলে আমরা এখন মায়াপুর গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইজ ট্রেনে উঠে আমাদের যেরকম খাওয়া দাওয়া চলছে সেরকম কেনাকাটাও চলছে। এখানকার বিখ্যাত গামছা, এখন বড় লোক হয়ে গেছে। আজকে মোহন যে এত টাকা বের করছে, কথায় কথায় টাকা বের করে দিচ্ছে আজকে আমাদেরকে, অনেক কিছু খাওয়ালো। তো একটা বড় ধরনের ধামাকা খুব তাড়াতাড়ি পাবে। এইবার লোকে শেষ, উল্টো পাল্টা ভেবে নেবে। না না কিচ্ছু ভাববে না, আমরা মায়াপুর যাচ্ছি ঠাকুরের স্থানে গিয়ে ভালো গুড নিউজ, তাই না? আর দেখো আমার অর্ক কি সুন্দর বসে আছে বলে। তো গামছাটা কিন্তু ভালো লাগছে, বল ছাপাটা সুন্দর, আনকমন। কোন বাজে না জয়শ্রী কি ওই রামের নাম? জয় শ্রীরাম, জয় শ্রীরামের বক্তব্য যাব না, গামছা লাগবে একটা। আচ্ছা না গাইজ আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, ট্রেনটা পুরো ফাঁকা, পুরো শুয়ে শুয়ে আসলাম বলো ট্রেনের ভিতরে। চলো এবার কোথায় যাবো? এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে বেরিয়ে পড়বো মায়াপুর সোজা। সোজা মায়াপুর, না না আগে ঘাট। ও আচ্ছা, তারপরে লঞ্চ, তাই তো? লঞ্চটা তোমাদেরকে দেখাবো আমরা নদীর উপর যাবো, তো প্রচুর ভয় করে লঞ্চে। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর। তো এখান থেকে আমরা এবার সোজা যাব অটো স্ট্যান্ড, আর সেখান থেকে যাব ঘাটে। তো ঘাট পার হলেই কিন্তু মায়াপুর। তো আমরা সকলে মিলে এখন পৌঁছে যাবো গাইজ মায়াপুরে। তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর মজা করব, প্রচুর মানে পুরো একটা ধামাল হতে চলেছে। ঠিক আছে চলো। চলে এসেছি আমরা অটো স্ট্যান্ডে, এখান থেকে যাবো ঘাট। চলো আমরা এবার অটো থেকে নেমে যাচ্ছি ঘাটের দিকে। আমরা এখন লঞ্চে উঠবো। হ্যাঁ লঞ্চ না বলো,
কি বলে, ছোট কিছু একটা বলে। তুলসীর মালা পাওয়া যায় আমার ঠাম্মার জন্য। মায়াপুর দেখা যাচ্ছে কিন্তু দেখা যায় না বলে এখান দিয়ে। চলো দেখি। জানি, হ্যাঁ অবশ্যই। এখন আমাদের টিকিট কাটা হচ্ছে। আমাদের এখন টিকিট কাটা হচ্ছে গাইজ, আমরা এখন ঘাট পার হয়ে মায়াপুরে যাব। কি বলছে সেই দীক্ষা নিয়ে গন্ডগোল। আর এদিকে আমার অবস্থাটা একটুখানি দেখো, বর যে ক্যামেরা করছে আমি সেটা বুঝতেই পারিনি। আমরা বাসে উঠবো, সেখানে দাঁড়িয়ে দেখি যে একটা ব্লাউজের দোকান, আর কত কম দামে ব্লাউজগুলো দিচ্ছিল, যার জন্য কিন্তু আমরা তিনজনে ছুটে চলে গেছিলাম সেই ব্লাউজগুলো কিনতে। আর এসে তো বরের কাছে অনেকখানি বকাও শুনলাম যে তোমরা আস্তে আস্তে কেনাকাটা শুরু করে দিয়েছো। তো চলো দেখো, আমরা এখন কিন্তু ধীরে ধীরে চলে এসেছি মায়াপুর। পুরো ইস্কনগুলো দেখা যাবে একটু পরেই, তোমরা দেখতে থাকো। আর দেখো এখানকার যে হোটেলগুলো, এগুলোকে তো আর হোটেল বলে না, এগুলোকে বলে ভবন। তো চলো আমরা দেখি কোন ভবনে আমরা থাকবো। তো রুম নিয়ে প্রচুর একটু ঝামেলার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছিল, কারণ আমরা মানে রুম বুক না করে এসেছিলাম। আর মায়াপুরে সেদিন প্রচুর চাপও ছিল, যার জন্য আমাদের অনেকখানি মানে ওয়েট করতে হয়েছিল। এই যে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনের যে মন্দিরটা, ওটাই দেখা যাচ্ছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। চলো চলে এসছি। কি অপরূপ সৌন্দর্য লাগছে, তোমরা একটু লক্ষ্য করো। দারুণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি মায়াপুরে পৌঁছে গেছি। পুরো তুই আমার ভিডিওতে নিস, তুই আমার ফিল্টারে আমার পরিষ্কার করিস না, আমার পুরো বিশ্রী লাগে। মানে আমি যতটা কালো না তার থেকেও কালো বানাই দিই। আমি পরিষ্কার করি না, তা কি ওই যে বিদেশে ওটা বিশ্রী কালো পুরো। হ্যাঁ স্যার, আমি পরিষ্কার করি, ওরা নাকি পরিষ্কার করেন। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি আর আমার হাজবেন্ডরা সব গেছে রুম খুঁজতে। তো এখনকার মতো ব্লগটা আমি এখানে শেষ করব। আবার নেক্সট ব্লগে দেখাবো কোন হোটেল নিলাম, কোথায় থাকলাম, কি কি করলাম। আর ধামাকা ধামাকা ব্লগ তো আসতেই চলেছে, পরপর আসবে, তোমরা জাস্ট দেখতে থাকো গাইস। তো ফাইনালি মায়াপুরে পৌঁছে গেছি। টাটা আজকের মতো। অনেক কষ্ট রুম বুক, সবাই যে আসবে না কেন রুমটা বুকিং করেই আসবে, নাহলে আমাদের মধ্যে বিপদে পড়বে। প্রচুর কষ্ট হয়ে গেছে গাইস আজকে। তো গাইস অনেক কষ্টের পরে আমরা রুম পেলাম। আর এখন এই যে এখন আমাদের চাবি খোলা হচ্ছে গাইস। সকাল থেকে প্রচুর টায়ার্ড, ক্লান্ত, পরিশ্রান্ত, আর পারা যাচ্ছে না। তো ফ্রেন্ডস, আমরা এখন সকলে মিলে খাওয়া দাওয়া করে আসলাম। আর এখানকার খাবার দাবার যে এত টেস্ট, তোমাদেরকে কি বলবো। তো সেই যে রুমে আসলাম, এসে ফ্রেশ হয়ে স্নান ফ্যান করে চলে গেছিলাম খেতে। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম। আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আমরা আছি উপরতলাতে, এখানে লিফটেরও ব্যবস্থা আছে।